গতকাল আমরা গিয়েছিলাম পাহাড় পুজো দেখতে। তো আজকে এখন এই 11:15 নাগাদ আমরা বেরোচ্ছি একটু কংসাবতী নদীর দিকে যাব। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আমরা ম্যাপে বারবার দেখছিলাম, নচি বারবার বলছিল যে ওই দিকটাতেও দাদা একটু দারুণ ভিউ আছে। তার বর্ষাকাল, মেঘলা ওয়েদার, কি হয়ে আছে আমি বুঝতে পারছি না। ওই ইচ্ছাটুকুই আছে, একবার যাচ্ছি সেই দিকেই, ঘুরে আসি, দেখা যাক। গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, গতকাল আমরা গিয়েছিলাম পাহাড় পুজো দেখতে। কানাইশোর পাহাড় পুজো হয় আষাঢ় মাসের তৃতীয় শনিবার। সেই উপলক্ষেই এবারে আমরা ঝাড়গ্রাম এসেছি ঠিক তার আগের দিন, অর্থাৎ শুক্রবার। আমার আগের দুটি ভিডিও অবশ্যই 2025-এর পাহাড় পুজোকে নিয়ে, যারা দেখেননি অবশ্যই সেটা দেখবেন। এটা হলো ঝাড়গ্রামে নচিকেতাদের বাড়ি। সকাল হলো, কাকিমার রান্নাঘরে এখন ও ব্যস্ত চা করায়, কাকিমা ব্যস্ত রান্নাঘরে আমাদের আতিথেয়তায়। চা পর্ব চলছে বেশ সকালবেলায়। সকাল সকাল খুব সুন্দর ওয়েদার। এই সময় বর্ষাকালেতেও যে ঝাড়গ্রামে যে একটা ঠান্ডা ঠান্ডার ব্যাপার আছে সকালবেলাটা, ভোরবেলাটা বিশেষ করে, এটা একটা দারুণ ব্যাপার। নচি একদম একদম কী গো, ঠিক আছে একদম, শরীর ফিট, 10.3 হিমোগ্লোবিন। নচিদের বাড়িতে বাহারে গাছের সমাবেশ। বর্ষাকাল, চারিদিক স্যাঁতস্যাঁতে ভিজে, সর্বক্ষণ ঝিঁঝির একটা ডাক, এখনই বৃষ্টি নামবে। এই তো নিয়ে এসে গেছে ইডলিওয়ালা, এনে ঝাড়গ্রাম শহরের জাস্ট বেলপাহাড়ির দিকে যাবার পেট্রোল পাম্প। নচি আর আমি বাজারে বেরিয়েছি। নচি চ, ঝাড়গ্রাম শহর, ঝাড়গ্রাম বাজারও করতে হবে। বসেছে বাজার, হ্যাঁ। সাইকেল বাইকটাকে এখানে গ্যারেজ করে তারপর আমরা এখানে বাজার করব। সকালে ছোটোখাটো বাজারটা আমরা এই বাজার থেকে আজকে করে নেব, তাহলে রাস্তার ওপারে, ব্রিজের ওপারে বড় বাজার বসে, বিশেষ কিছু তো আজকে লাগবে না। রুচি আর আমি মুরগি কিনতে বেরিয়েছি, দেশি মুরগি বিক্রি হয় এই গলিটাতে। কিছু লড়াইয়ের জন্য মুরগি বিক্রি হয় এরকম জায়গায়, খুব সুন্দর সুন্দর মুরগি, বড় বড় মুরগি বিক্রি হচ্ছে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, রেডি না এটা লড়াইয়ের জন্যে? ছবিটা করতে দাও, মুরগি গেলে হচ্ছে না, ছবিটা হোক, হ্যাঁ ছোটা ছোটা পালাই হবে, ছবিটা হোক, বন্ডে সাদারা পালাই হবে, সাদারা পালাবে পালিয়ে যাচ্ছে দাদা। এখানে এই লড়াইয়ের মুরগি কেনা বেচার ব্যাপারটা ঝাড়গ্রামে কিন্তু দারুণ। আজকে রবিবার, মুরগির হাট,
দেশি মুরগির হাট। এখন এই 11:15 নাগাদ আমরা বেরোচ্ছি একটু কংসাবতী নদীর দিকে যাব। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আমরা ম্যাপে বারবার দেখছিলাম, নচি বারবার বলছিল যে ওই দিকটাতেও দাদা একটু দারুণ ভিউ আছে। তার বর্ষাকাল, মেঘলা ওয়েদার, কি হয়ে আছে আমি বুঝতে পারছি না। ওই ইচ্ছাটুকুই আছে, একবার যাচ্ছি সেই দিকেই, ঘুরে আসি, দেখা যাক। ঠিক আছে, যা আছে দেখা যাক। ঠিক আছে, কাকু আছে না আমাদের সাথে। কংসাবতীর রূপ, এই রাস্তা আসছে ঝাড়গ্রাম থেকে, আর জায়গাটার নাম হচ্ছে বইতা, কংসাবতী। অবশেষে আমরা চলে এলাম এই যে রাস্তা গেছে, এই রাস্তা গেছে মেদিনীপুর, আর আমরা আসছি ঝাড়গ্রামের দিক থেকে। আর এইটা হলো কংসাবতী। অসাধারণ প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আছে জায়গাটি। আহা, কি সুন্দর কংসাবতীর জলধারা। তো বেরিয়ে পড়েছি আমরা, তাই দেখবো বলে, 4-5টা ঘুরবো বলে। আজকে বললাম যে তাহলে একবার কংসাবতীর তীরটাই দেখে আসি। ঝাড়গ্রামের দিকে বাস যাচ্ছে, দেখি। হঠাৎ আমাদের 3 জনের মনে হলো একটা নৌকো আছে, নৌকোটাকে দেখিয়ে দিই। এই নৌকোটা চেপে ওপারে যাব, দেখি কখন ছাড়ে, কি বলছে। এই যে মানুষজন সব আসছে। হ্যাঁ, এই রাস্তা চলে গেছে মেদিনীপুরের দিকে। আর এই বইতা গ্রামটার পাশেই আছে কংসাবতী নদীর প্রবাহমান এই নদী, আর আমরা তার ধারেই দাঁড়িয়ে আছি। এই যে নৌকো দেখতে পাওয়া যাচ্ছে, আমরা চলে এসেছি এখানে। আর নৌকোটা এই যে এখানে, ইচ্ছা আছে এই নৌকোটা চেপে ওপারটাতে যাব। আমি আর নচি কাকু বোধহয় যাবেন না। তো যাই হোক, অসাধারণ প্রকৃতির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি এখন। মেদিনীপুরের এই দিকটাতে, ঝাড়গ্রামের এই দিকটাতে কোনোদিন আমি আসিনি, বইতের দিকটা। তাই এবারে ইচ্ছা জাগলো, বললো যে কংসাবতী যে নদীটা আছে সেই নদীটার কাছে একটুখানি ঘুরতে এসছি আর কি। জায়গাটা দারুণ, পরিবেশটাও খুব সুন্দর, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে মধ্যে দাঁড়িয়ে আছে জায়গাটি। নদীর বেগ কিন্তু প্রবল, দেখি কখন ছাড়ে। এই মতো তো উঠে পড়েছি নৌকোয়, ব্যাস। ওপারটার নাম হচ্ছে পলাশি। কতক্ষণ লাগে জানি না, দেখি। ঘুরে আবার এইখানেই ব্যাক করে আসবো, তোতে আমাতে নচিও যাবে। তো চল। কংসাবতীর এই রূপটা শুধু বর্ষাকালের জন্য, তারপর বাদ বাকি সময়গুলোতে পুরো বালি, শুধু ধুধু করছে বালি, তাই তো। একটা করে ব্রিজ থাকে না, যতটুকু জল থাকে একটা মাছের ব্রিজ থাকে। প্রবল বেগ। নৌকো ছেড়ে দিয়েছে, যাই হোক নৌকোটা পেয়েও গেলাম এবং ওপারটা থেকে ঘুরেও আসবো। এটা তো বইতা, ওপারটা পলাশি। চলে এলাম উল্টো পাড়ে, ঠিক বোধহয় 2-3 মিনিট লাগলো নাকি? হ্যাঁ, 2-3 মিনিট লাগলো। সুন্দর, দারুণ প্রাকৃতিক পরিবেশ। এপারে গ্রাম আছে, সেই গ্রামের এখান থেকে কিভাবে যাওয়া যায় বুঝতে পারছি না, বোধহয় হেঁটেই যায় এখানে মানুষজন। যাই হোক,
অসাধারণ সুন্দর জায়গায় দাঁড়িয়ে পড়েছি আমরা, কল্পনা করা যায় না। এই যে নৌকো এসে ওপারে থামলো, আর অন্য প্রায় যারা যাচ্ছে তাদের দেখিয়ে দিই, এরাও নামলো, নেমে যে যার স্কুল বা বাজারে গিয়েছিল তারা সব বাড়ি যাচ্ছে। গ্রামটির নাম পলাশী, খুব সুন্দর। সত্যি এরকম প্রাকৃতিক সম্পদ আমাদের বাংলাতে আছে, যেগুলো আমাদের এখনো পায়ের ছাপ পড়েনি ঠিকঠাক যারা মানুষজন বেড়াতে যায়। এই যে আমরা এসে নচি, ব্যাস কেমন লাগলো? আচ্ছা আমরা উঠে পড়বো তো নাকি? তো চলে এসেছি এই পাড়ে, এই পাড়ের নাম হচ্ছে পলাশী। দাদা আপনাদের বাড়ি কোথায়? পলাশী। ওই পাড়ে কি করেন? কাজে গিয়েছিলেন, কি কাজ করেন এখানে? গাছ লাগালেন, সব ফল পাকড় নিয়ে। এপারে যে জমিতে চাষবাস হয় তো নাকি? হ্যাঁ, রাত্রিবেলার দিকে কিভাবে ফেরেন? রাত্রের দিকে কতক্ষণ পর্যন্ত নৌকো চলে? রাত্রি 8টা পর্যন্ত চলে। বাহ, তাহলে নৌকো বেশ হেল্পফুল। অন্য সময় তো এগুলো পুরো বালি থাকে না, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। তো ওই নৌকোটা করি আমরা আবার ফিরে যাব। এইসব গ্রামের মানুষ ওইখান পার থেকে জিনিসপত্র নিয়ে বাজার ঘাট করে আবার আচ্ছা ফিরছে। তো আমি আর নচি এই পাড়টাতে চলে এসেছি। এই পারে ওই যে দেখিয়ে দেন নচি, যারা নৌকো করে আমাদের সাথে এলো তারা সব যাচ্ছে এইদিকে। গ্রাম কতদূর দাদা এখান থেকে? পলাশী গ্রাম। তো আমরা তো অদ্দূর যাবো না, আমরা আবার নৌকো নেব। নৌকোটা দেখ কি সুন্দর, কি এইখান থেকে বিউটিফুল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আসলে আমরা যারা বেড়াতে যাই তারা ভাবি না একটা ভালো জায়গার নাম করি সেখানেই যাই, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে মেদিনীপুর বলে শুধু নয়, এই ঝাড়গ্রামে এসে যেসব জায়গাগুলো খুব একটা নাম নেই সেই রকম জায়গাতেও যদি ঘুরে আসা যায়। যদি ঝাড়গ্রামে বেড়াতে আসেন, যদি বলা হয় যে আমি যাব ওই পলাশীর কাছে, এই নৌকোতে চেপে একবেলার ভ্রমণ হবে, তার থেকে বোধহয় আর কিছু ভালো হতে পারে না আমার মনে হয়। এটা আমার ভ্রমণ ডেস্টিনেশনের একটা নতুন সংযোজন বলা যেতে পারে। তো আসবেন, এই রকম ঘুরলেন, আপনার যদি ইচ্ছা হয় পলাশী গ্রামটাতেও একটু ঘুরে যেতে পারেন। আমরা অন্য সময় কোনো সময় ঘুরবো, আমাদের হাতে খুব বেশি টাইম নেই। তো চলে যাব এখন নৌকো করে আবার ওপারে। এই যে দারুণ, কি বলবো, সাধারণ সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। কি বলবো, চারিদিক দেখুন, এইটা একটা পুরো বাঁধানো ছবি যেন। হ্যাঁ, কি দারুণ লাগছে এই পরিবেশটা, কি বলবো। যাই হোক, এবার আমরা ওপারে ফিরে যাব, আমাদের ডাকছে। এই যে কংসাবতী, এই বেগবতী কংসাবতী নদীর উৎস যেখানে আমরা গিয়েছিলাম, সেই জায়গাটার নাম হচ্ছে মুকুটমণিপুর। হ্যাঁ, সেখানে কুমারী নদী আর কংসাবতী নদীর সংযোগস্থল, সেখানে আমরা গিয়ে স্নান করেছিলাম। আমাদের সেই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন। তো সেই দীর্ঘ যাত্রাপথ বয়ে এসেছে জেলা ঝাড়গ্রামের উপর দিয়ে, বয়ে চলেছে এই কংসাবতী। এই সময়টাতেই জলের বেগটা একটু বেশি থাকে। এবছর বর্ষাতে খুব তড়িঘড়ি অনেকটা আগেই প্রত্যেকটা নদীর জলস্তর বেড়েছে। এবং সত্যি কথা বলতে কি, এই জায়গাটাতে অন্যান্য সময় না পুরো শুকনো থাকে, একটা বাঁশের ব্রিজ দিয়ে মানুষ এপার ওপার করে। তো সেই জায়গায় আজকে এই সময়টাতে, আষাঢ় মাসের শেষ, যে সময়টাতে আমরা ওপার থেকে বইতা গ্রাম থেকে নৌকোয় করে এরকম সুন্দর পাড়াপাড় গ্রামের ওপারের মানুষ এপারে যাতায়াত করতে পারে। মিনিট 3 লাগলো আমাদের ওপার থেকে এপারে আসতে। এই পাড়টার নাম হচ্ছে পলাশী। এই পাড়ের মানুষজন ওই পারে কাজ করে এপারে ফেরে। রাত্রির 8টা সাড়ে 8টা পর্যন্ত বোধহয় নৌকোগুলো চলে। কটা পর্যন্ত চলে দাদা? 8টা পর্যন্ত চলে মোটামুটি নৌকো। তো বলতে গেলে এই এখানকার জনজীবনের সাথে একাত্ম হয়ে আছে এই নদীর দুপাড়ের এই নৌকো। তো আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। কেমন লাগলো ভিডিওর এই পোর্শনটা? যদি জায়গা এখানে আসতে চান, অবশ্যই ইনফরমেশনটা জরুরি, যেগুলো আমরা আগে আগে বলেছি। এই তো এবার ছেড়ে দেবে নৌকো, তো বেরিয়ে যাই। বাবারে, অনেকটা জলটা নিচে করে বেড়ায়, তোর মতো করে নে। Yes, yes, wow, beautiful, অসাধারণ। আসলে যেটা হচ্ছে, এপারে আসার পরে যখন দেখতে পেলাম যে বালির চরটা অনেকটা, সেখানে নৌকাটা গেল আটকে। তো যে কারণে ওনাকে নেমে জলেতে ফেলতে হলো। এই নদীর এই অবস্থায়
জলদগর্ভ মেঘের নিচে, হ্যাঁ, অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। ঝাড়গ্রাম থেকে মাত্র 11 কিলোমিটার দূরে এই বইটার আরো অনেক দূরে, মানে আরেকটু দূরে গেলেই জায়গাটাতে ওখানে পাওয়া যাবে একটা ব্রিজ আছে। কিন্তু এই পাশাপাশি যে গ্রামগুলো, তাদের ভরসা একমাত্র এই নৌকোয় তারা বিনিময়ের মাধ্যমে, অর্থাৎ বছরে একবারই আসে তাদের গ্রামে, কেউ চাল, কেউ আলু, এইসব দিয়ে তাদের এই নৌকোটা চলাচল হয়। এদের জীবিকা হচ্ছে ওইসব বাড়ি থেকে বছরে একবার নেয়। প্রায় মানে ফিক্সড প্রাইস নেই যে এত টাকার বিনিময়ে নৌকো এপার ওপার হওয়া যাবে। এবার কেউ যদি হতে চায় তাদের আলাদা ব্যাপার। বাহ, অসাধারণ অসাধারণ। এতক্ষণ যে নৌকোটাতে করে এলাম সেটা হচ্ছে ওই নৌকোটা। আর নৌকোটা যারা চালাচ্ছিলেন দাদা, আপনার নাম? আমার নাম সঞ্জয় বিষয়। আপনার? দীপঙ্কর বিষয়। আপনাদের বাড়ি ওপারে? না না, বইতায়। বইতায় বাড়ি। আচ্ছা, এটা কতক্ষণ চলে, মানে সকালবেলা কটা থেকে চালু হয়? সকাল 5:30 থেকে। আচ্ছা, দুপুরবেলা খানিকক্ষণ কি বন্ধ থাকে নাকি? কোনো বন্ধ থাকে না। মানুষজন ওপার থেকে, আচ্ছা এপার থেকে ওপারের মূল্য কত নেওয়া হয় মোটামুটি? খালি মানুষের 10 টাকা, 10 টাকা, সাইকেলে মানুষ হলে 20 টাকা। বাইক বা নামাতেও তো একটু প্রবলেম। বাইক চলবে না, শুধু সাইকেল চলে, তাই তো? আচ্ছা, এটা মোটামুটি কতদিন থাকে? দুর্গাপুজো পর্যন্ত থাকে নাকি তারপরেই আস্তে আস্তে শুকিয়ে যায়? যতদিন জল থাকে ততদিন চলে। আচ্ছা। কালী পূজা পর্যন্ত থাকে। আচ্ছা। তারপরে বাসে সাঁকো করা হয়। আচ্ছা আচ্ছা, বাসে সাঁকোয় যায়, বাসে সাঁকো। হ্যাঁ হ্যাঁ। যাক, এই সুন্দর ভ্রমণটা আজকে আমাদের সম্ভব হলো। এনাদের নৌকোতেই আমরা গিয়েছিলাম, বেশ সুন্দর লাগলো। গাড়ি আমাদের ঘুরে গেল, যাবো এবার ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রামের রাস্তা এই দিকে। চলুন কাকু, এই ছিল আমাদের নদী সফর, কংসাবতী নদী। এবার উঠে পড়ি, ধান রোয়া চলছে। ঝাড়গ্রাম স্টেশনের কাছে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, দুপুর 1টা বাজে। লস্যি বললো দাদা একটুখানি চলো লস্যি খেয়ে নিই। দোকানটায় ঢুকেছি লস্যি খেতে। ওয়াও লস্যি, বাস চলো। প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। এলাম সবাই হয়ে গেছে, প্রচণ্ড গরম। যাই হোক, টানটা ঠান্ডা হোক। আদিবাসী মার্কেটে একবার ঢুকবো, যাই দেখি। ঢুকছি আদিবাসী মার্কেট ঝাড়গ্রামে। ঢুকেই ব্যাগ আর ঝাঁটার দোকান। আচ্ছা, একদম ঢোকার মুখটাতেই আছে এসব জিনিস। সাধারণ বাবুই দড়ি, বিভিন্ন রকম ঝাঁটা। স্টোর রুমটা দেখলে দেখা যাবে এই ধরনের চাটাই, হ্যাঁ, পেতে বিভিন্ন রকম রয়েছে। এগুলো হচ্ছে বাবুই দড়ি। কি নাম যন্ত্রটা বলে দিন এখানে? হ্যাঁ, কি নাম যন্ত্রটা? এটা হচ্ছে সাঁওতালি ভাষায় বলা হয় বানাম। বানাম। আর এমনি এখানের ভাষায় বলা হয় কেন্দ্রি। কেন্দ্রি। কেন্দ্রি বানাম। একটা সুর শুনি। সব ঝাঁটা, জুতো, ব্যাগ, হ্যাঁ, কাটারি, কুড়ুল, কাস্তে, বঁটি, হাঁস বঁটি সব রয়েছে।
কলসির দোকান, মাটির কলসি, বাহ সুন্দর দোকান, মাটির কালেকশন এখানে শুধু। গার্মেন্টস যা বেরিয়ে এলে, আদিবাসী মার্কেট থেকে বেরিয়ে এলে একটা হাটের মুখে পড়বো আমরা। ঝাড়গ্রামের বিখ্যাত সাপ্তাহিক হাট, বাজারঘাট। বিকেল এখন 4:30, তো আকাশে মেঘটা কীরকম হয়েছে, একদম কালো। তো একবার দেখিয়ে দিই ঝাড়গ্রামের যদি বাড়িতে ছাদেতে, হ্যাঁ উঠেছি আমরা। দিনের বেলা যেন অন্ধকার নেমেছে। ও হো হো, কি দারুণ। এইখানটাতে বসে ভিউটা, ইয়েস, কি বলবো, পাখিটা একা একা যাচ্ছে। দারুণ দারুণ ওয়েদার, দারুণ। হ্যাঁ এখনই বৃষ্টি নামবে। ভিডিওটা এখানে আমি শেষ করছি। এবারে ঝাড়গ্রামে আসার উদ্দেশ্য ছিল পাহাড় পুজো। আগের ভিডিওতে সেটা আপনাদের দেখাতে পেরেছি। আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।